আজ চলে এসেছি একদম একটা অন্যরকম ট্রেন্ডি কেক বলতে পারেন সেরকম ভিডিও নিয়ে। তিরামিসুর নাম নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন, রেস্টুরেন্টে খেয়েওছেন। চলুন আজ বাড়িতে বানানো যাক এই তিরামিসু। তো আমি একদম স্ক্র্যাচ থেকে তিরামিসু বানাবো, তাই আগে আমি লেডি ফিঙ্গার বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। জিনিসটা শুনতে যতটা কঠিন, বানানো কিন্তু ততটাই সহজ। তো প্রথমে আমি ইকুয়াল অ্যামাউন্ট অফ পাউডার সুগার আর রুম টেম্পারেচারে রাখা বাটার নিয়েছি, মানে হাফ কাপ পাউডার সুগার, হাফ কাপ বাটার। সেটাকে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, অল্প একটু বেকিং পাউডার আর হাফ কাপ দুধটা গ্র্যাজুয়ালি দেবো অল্প অল্প করে, কনসিস্টেন্সি অনুযায়ী। তো আমরা একটু পাইপেবল ডো বানাচ্ছি, যেটা নরম হবে যেন আপনি পাইপ করতে পারেন পাইপিং ব্যাগে দিয়ে। তাই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি, যেটা একটা স্মুথ নরম ডো হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোয়ের কনসিস্টেন্সিটা, ব্যাস এরকম হলেই হবে। এবার এটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। তিরামিসু কিন্তু আমরা অনেকেই রেস্টুরেন্টে খেয়ে থাকি আর ভাবি যে এটা বানানো বাড়িতে খুবই কঠিন, কিন্তু সত্যি কথা বলতে কি, আপনি কিন্তু ওভেন ছাড়াই এই তিরামিসুটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি এরকম একটা প্লেটের মধ্যে একটু বাটার পেপার দিয়ে এইভাবে পাইপ করে দিচ্ছি লেডি ফিঙ্গার বিস্কিটগুলো। আমি কিন্তু পাইপিং ব্যাগে কোনো টিপ লাগাইনি, জাস্ট একটু কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি রাউন্ড টিপ না থাকে লাগানোর দরকার নেই। তিরামিসুতে যে ফিলিংটা যায় সেটাতে একটা চিজ থাকে, সেটার নাম ম্যাসকেপোনে চিজ। তো এটা একটা ইটালিয়ান চিজ, যেটা বেশ দামি, বাজারে সব জায়গায় পাওয়াও যায় না। তাই চলুন দেখা যাক এটা বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায়। আমুলের যে ফ্রেশ ক্রিমটা হয় ওটা আমি নিয়েছি 250 গ্রাম পুরোটা। সেটাকে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা লেবুর রস, প্রায় 2 টেবিল চামচ মতো লেবুর রস ছিল। আস্তে আস্তে এটাকে নাড়াতে নাড়াতে দেখবেন এর কনসিস্টেন্সিটা অনেকটা মোটা হয়ে গেছে, আপনার স্প্যাচুলাতে সেটা লেগে যাচ্ছে, তখন বুঝতে পারবেন এটা রেডি হয়ে গেছে। যদি ওটা অতটা মোটা না হয় আপনি আরও একটু গরম করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার এটাকে আমি একটা কাপড়ের ব্যাগে দিয়ে রেখে দেব ফ্রিজে ওটাকে অনেকক্ষণ রাখতে হবে, 6 থেকে 8 ঘন্টা মিনিমাম, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাসকিপোনি চিজ। এর বদলে অবশ্য আপনারা ক্রিম চিজও ইউজ করতে পারেন। আমি একটু হুইপিং ক্রিম দিয়ে দিলাম, 1 কাপ হুইপিং ক্রিম দিয়েছি আমি এখানে। দেখুন এতক্ষণে আমাদের লেডি ফিঙ্গার বিস্কিটগুলো একেবারে তৈরি হয়ে গেছে আর পারফেক্টলি বাটারি আর স্মুথ হয়েছে লেডি ফিঙ্গার বিস্কিটগুলো। আমি 1 কাপ হুইপিং ক্রিমে 1 কাপ মাস্কিপোনি চিজটা দিয়ে দিয়েছি। এবার এটাকে স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে করে ব্যাটারটা বানিয়ে নেব, যে ফিলিংটা হয় তিরামিসু সেটা। সত্যি কথা বলতে কি, আমিও ভাবিনি যে তিরামিসুটা আমার এরকম পারফেক্ট হয়ে যাবে ফার্স্ট ট্রাই, কিন্তু আমি এটা বানিয়ে ফেলেছি। আর আমি যদি বানাতে পারি, আপনিও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। তাই একবার অবশ্যই ট্রাই করবেন। বিস্কিটগুলো ডোবানোর জন্য আমি জলের মধ্যে 2 চামচ মতো কফি গুলে রাখলাম। এবার চলুন সবগুলোকে অ্যাসেম্বল করা যাক। তো আমি একটা এরকম চিজ কেক টিন ব্যবহার করছি, আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। একটা একটা করে লেডি ফিঙ্গার বিস্কিটগুলো আমি কফিতে ডুবিয়ে সাজিয়ে দেব। তার উপরে দিয়ে দেব 1 লেয়ার আমাদের ম্যাসকিপোনি চিজ আর হুইপ ক্রিমের যে ফিলিংটা সেটা। এর উপরে আমি একটু কফি স্প্রিঙ্কেল করে দেব। তারপর আবার পুরো জিনিসটাকে রিপিট করব।
এইভাবে দিয়ে আপনাকে ফ্রিজে এটাকে ওভারনাইট রেখে দিতে হবে। যতক্ষণ রাখতে পারবেন ততই কিন্তু ভালো হবে আপনার জন্য। তারপর পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন নিজেদের গেস্টকে। এই ক্রিসমাসের সময় এরকম একটা ট্রেন্ডি আর লোভনীয় ডেজার্ট কিন্তু আপনার পার্টিকে আরও মনোমুগ্ধকর করে তুলবে। তাই চলুন 2025 সালে একটা নতুন ট্রেন্ড শুরু করা যাক। এই ক্রিসমাস বা নিউ ইয়ার পার্টিতে শুরু করা যাক সহজ হোমমেড তিরামিসু, যেটা কিনা এগলেস আর খুবই সুস্বাদু। কফি লাভারদের জন্য তো একদম হেভেনের মতো। তো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কখন ভিডিও ছাড়ছি আপনারা বুঝতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। যদি মনে হয় যে কোনো রকম ভুল আছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। ক্রিসমাসটা সবাই পরিবারের লোকের সাথে খুব ভালো করে কাটান, মিষ্টি খান আর মিষ্টি মিষ্টি কথা বলুন। এইভাবে আমি তিরামিসুটা প্লেটিং করার জন্য কেটে নিয়েছি। আপনারা যে কোনো উপায়ে এটাকে কাটতে পারেন। কতটা স্মুথ, নরম আর গ্লাইডিং তিরামিসুটা হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন।